এবার তৃণমূল নেতার ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক। আবাস যোজনা নিয়ে প্রকাশ্যে দলীয় পক্ষপাতের কথা বলেন তৃণমূলের এক দাপুটে নেতা, আর সেই ভিডিও ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জয়নগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কনভেনর বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের দিকে। ওই ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে দলের কর্মীদের দুতলা বাড়ি থাকলেও তাদের আবাস যোজনার বাড়ি দেওয়া হবে, আর বিরোধী দলের কর্মীদের ভাঙা বা প্লাস্টিকে মোড়া বাড়িতে বসবাস করলেও তাদের কোনোভাবেই ওই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। শুধু আবাস যোজনায় নয়, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পেও নাকি একই নীতির প্রয়োগ করা হবে বলে বক্তব্য রাখতে শোনা যায়। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কনভেনর। ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। অপরদিকে ভাইরাল ভিডিওকে নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরও। পাবে আর যার ঘর ভাঙা ঘর যে তোরা একটু দেখ ছিল ঘর সম্পর্কে বাবু বলছিল, ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই। যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, জল উঠে গিয়েছে, জায়গা কোথায় থাকবে? জল উঠে যাচ্ছে, পায়খানা করতে যাচ্ছে না, পায়খানা ঘরটা ওই জলে বুড়ে যাচ্ছে, ওই জন্য নেই কেউ। ঘরের মধ্যে কি জল ঢোকে? ঘরের মধ্যে জল ঢোকে। মাথার মানে ঘরটা অবস্থা কিরকম হয়? ঘরটা ভেঙে পড়ছে, তো কাঠফাট সব ভুঙনে ধরে গেছে। এসছিল আমাদের পঞ্চায়েতের লোক, সুমাদিও এসছিল, এসে ডকুমেন্টস ফিল আপ করলো, করে তারপর কি হলো বুঝতে পারছি না এখন অবধি। নামজাদা একজন নেতা বাবু গাজী, তার ভাইরাল ভিডিও। তৃণমূলের যাদের দুতলা বা তিনতলা বাড়ি আছে তারা সরকারি ঘরের টাকা পাবে বা সরকারি ঘর পাবে। যারা তৃণমূল করে না, সে যদি কুঁড়ে ঘর প্লাস্টিকের মধ্যে যদি কেউ বাস করেও তাকে দেওয়া হবে না। অর্থাৎ একমাত্র তৃণমূল করা ব্যক্তি এই সরকারি সহযোগিতা পাবে। তাই এরা তো তৃণমূল মানে সরকারি সম্পত্তি রেখে তৃণমূলের বাপের সম্পত্তি ভেবে নিয়েছে, যেটা মমতা ব্যানার্জি ভাবে। এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। এটা সারা পশ্চিমবঙ্গে চলছে, আর তার ব্যতিক্রম এই জয়নগরে শ্রীপুর অঞ্চলের এই বাবু গাজী, তার বাইরে নয়। সেখানকার তৃণমূলের নেতা বাবু গাজী বলেছিল যে যাদের দোতলা বাড়ি থাকবে তারাও যদি তৃণমূলের ঝান্ডা ধরে তারা আবাস যোজনায় ঘর পাবে, আর যারা তৃণমূলের ঝান্ডা ধরবে না তারা ভাঙা বাড়ি হলেও আবাস যোজনায় ঘর পাবে না। আবাস যোজনা বা সরকারি লক্ষ্মী ভান্ডার বা যে কোনো প্রকল্প, এ তো কারো পৈতৃক সম্পত্তি নয় বা কোনো রাজনৈতিক দলেরও নয়। সরকারি টাকা গাইডলাইন অনুযায়ী যাদের পাওয়ার কথা তাদের পাওয়ার কথা। এখানে তো দেখাই যাচ্ছে, প্রকাশ্যেই বলছে, এবং তারপরে কাটমানি আছে, ঘর পেলেও তাদের টাকা দিতে হবে। এই চোদ্দের সরকারি তো এখানে চলছে। আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে বলছেন যে দলের কর্মী যারা ঝান্ডা নিয়ে ঘোরে তাদেরকেই দুতলা বাড়ি থাকলে তারা আবাস যোজনা বাড়ি পাবে, বিরোধীরা কেউ পাবে না। না না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ঘরোয়া বৈঠকে কর্মীদের চাঙ্গা করতে এটা কথা বলেছিল। কিন্তু আমাদের মানবিক সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মধ্যে সমস্ত মানুষের পরিষেবা দেয় এবং সমস্ত মানুষ এই পরিষেবাগুলো হয়, ঘরের পরিষেবা সমস্ত মানুষ। তাহলে এখানে এই গ্রাম পঞ্চায়েতের কি বিরোধীরা যারা অভিযোগ যেটা করে মিথ্যে কথা, ওরা বাজার গরম করার জন্য অনেক কথা বলবে। সামনে ইলেকশন,